আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা নিয়ে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকের এই ভিডিওতে কিন্তু আমরা একটা 22 ইঞ্চির মনিটর গিভঅ্যাওয়ে করতে যাচ্ছি এবং আপনারা এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। ভিডিওর যে কোনো মুহূর্তে কিন্তু এই গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট আমরা দিয়ে দিব। এবার আসি আজকের ভিডিওর মূল আলোচনায়। সম্প্রতি আমরা বেশ কয়েকটা হাই এন্ড পিসি বিল্ড করেছিলাম, 140K, 160K, 270K। তবে সেদিন এক ভাই ইউটিউবে কমেন্ট করলেন যে ভাইয়া আপনারা তো শুধু হাই এন্ড পিসি বিল্ড করেন, আমি তো স্টুডেন্ট, আমার জন্য একটা 50 থেকে 55 হাজার টাকার মধ্যে পিসি বিল্ড করে দেখান। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা বাজেট পিসি বিল্ড করব Ryzen 5 8600G এই প্রসেসরটা দিয়ে। আর ওর সাথে কি কি থাকছে চলুন দেখে আসি। যেহেতু এটা একটা বাজেট পিসি বিল্ড, তাই এই বিল্ডে আমরা কোনো আলাদা গ্রাফিক্স কার্ড রাখছি না এবং সেই কারণে আমরা প্রসেসর হিসেবে বেছে নিয়েছি Ryzen 5 8600G এই প্রসেসরটা। 6 কোর 12 থ্রেডস এর এই প্রসেসরটার বেস ক্লক 4.3 GHz এবং বুস্ট ক্লক 5 GHz। সো বোঝাই যাচ্ছে এই প্রসেসরটা কিন্তু মডারেট লেভেলের যে কোনো টাস্ক হ্যান্ডেল করতেই সক্ষম। M5 সকেটের এই প্রসেসরটার লেভেল 2 ক্যাশ 6 MB, লেভেল 3 ক্যাশ 16 MB এবং এটা TDP 65 ওয়াটের মতো। আমাদের প্রসেসর যেহেতু M5 সকেটের এবং আমাদের বাজেটও যেহেতু খুবই কম, তাই অ্যাফোর্ডেবিলিটির কথা মাথায় রেখে আমরা একটা মাইক্রোটিক্স বোর্ড সিলেক্ট করেছি, which is MSI Pro B650MP। MSI এর এই মাদারবোর্ডটি Ryzen 7000, 8000 এবং 9000 সিরিজের সাথে কম্পিটিবল। এই মাদারবোর্ডটি পিক করার অন্যতম কারণ হচ্ছে আপগ্রেডেবিলিটি, যেহেতু এই মাদারবোর্ডে রয়েছে 4টা DDR5 RAM স্লট, যেগুলোর ম্যাক্স ওভারক্লকিং ফ্রিকোয়েন্সি 7200 মেগা ট্রান্সফার পার সেকেন্ড এবং আপনি এতে টোটাল 256 GB পর্যন্ত RAM আপগ্রেড করতে পারবেন। স্টোরেজ সেগমেন্টে এই মাদারবোর্ডে থাকছে দুইটা Zen 4 M.2 স্লট। পোর্টস এবং কানেক্টিভিটির জন্য এই মাদারবোর্ডটিতে DP পোর্ট, VGA পোর্ট, HDMI পোর্ট তো থাকছেই, এরই পাশাপাশি থাকছে কিবোর্ড এবং মাউসের জন্য ডেডিকেটেড পোর্ট। এছাড়া থাকছে USB পোর্ট হিসেবে 4টা USB 2, 2টা USB 5 Gbps টাইপ A পোর্ট, একটা USB 10 Gbps টাইপ C পোর্ট, অডিও জ্যাক তো থাকছে, আরো থাকছে কিন্তু 2.5G ল্যান পোর্ট। সো ভিডিওর শুরুতে যেমনটা বলছিলাম, আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এক্সক্লুসিভ একটা ধামাকা মনিটর গিভঅ্যাওয়ে করতে যাচ্ছি এবং সেই মনিটরটা হচ্ছে পিসি পাওয়ারের PCGM King 22, এই অসাধারণ মনিটরটা। আপনারা কিন্তু জানেন আমরা স্টারটেকের ইউটিউব চ্যানেলটা 30,000 সাবস্ক্রাইবারের একদম দ্বার প্রান্তে। আমাদের দরকার আর অল্প কিছু সাবস্ক্রাইবার। 30,000 মাইল ফলকটা টাচ করার সাথে সাথে কিন্তু আমরা এই মনিটরটা গিভঅ্যাওয়ে করে দিব। সেজন্য আপনাকে যেটা করতে হবে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে তার স্ক্রিনশট নিয়ে স্টারটেকের ফেসবুক পেজে এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে। কমেন্ট বক্সে অবশ্যই দুজনকে মেনশন করতে হবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে। বিস্তারিত দেওয়া থাকলো ক্যাপশনে। ভাগ্যবান বিজয়ীর নাম আমরা স্টারটেকের ফেসবুক পেজ থেকে লাইভে এসে ঘোষণা করব। সো আর দেরি কেন, ঝটপট আমাদের স্টারটেকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন। আফটার দ্য গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট, লেটস ব্যাক টু দ্য পিসি বিল্ড অ্যাগেইন। প্রসেসর তো গেল, মাদারবোর্ডও গেল, এবার আমরা কথা বলি RAM নিয়ে। RAM হিসেবে আমরা এই বিল্ডে পিক করেছি টিম ভালকান ব্ল্যাক DDR5 এর 8GB এর দুইটা স্টিক, 5200 মেগা ট্রান্সফার পার সেকেন্ডের। এই RAM গুলো AMD Expo কম্পেটেবল। CL40 সিরিজের ECC ফিচার সমৃদ্ধ এই RAM গুলোতে হাই কোয়ালিটি IC ব্যবহার করা হয়েছে এবং থাকছে অ্যালুমিনিয়াম হিট স্প্রেডার। সো এই RAM গুলো ব্যবহার করে আপনি খুবই স্টেবল একটা পারফরমেন্স পাবেন। এই বিল্ডে আমরা 8GB এর দুইটা RAM ব্যবহার করলেও আপনি চাইলে একটা RAM ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচটা আরো কমে আসবে। এই বিল্ডে স্টোরেজ সিস্টেম হিসেবে থাকছে টিম টিফোর্স A440 Lite এই M.2 NVMe SSD টা। এটা একটা 512GB এর Zen 4 SSD। এই SSD তে থাকছে SLC ক্যাশিং টেকনোলজি সাপোর্ট, সো দ্যাট এই SSD টা বেটার রিড রাইট স্পিড প্রোভাইড করতে পারে। এই SSD টার রিড স্পিড 7000 Mbps এবং রাইট স্পিড 4500 Mbps। টিমের এই SSD টার এন্ডিউরেন্স রেটিং 300 TBW। টিমের দুর্দান্ত এই SSD টা পারচেজ করলে পেয়ে যাবেন 5 বছরের ওয়ারেন্টি। আজকের এই পুরো বিলটি সেফলি পাওয়ার অফ করতে থাকছে গেমডিয়াস হেলিওস M1 450B এই পাওয়ার সাপ্লাইটা। নন মডিউলার এই পাওয়ার সাপ্লাইটা 85% পর্যন্ত এফিসিয়েন্সি প্রোভাইড করতে পারে। এই পাওয়ার সাপ্লাইটিতে থাকছে হাই কোয়ালিটি ক্যাপাসিটরস, থাকছে অটোমেটিক ফ্যান স্পিড অপটিমাইজেশন, এছাড়াও থাকছে 120 মিলিমিটার হাইড্রোলিক বিয়ারিং ফ্যান। গেমডিয়াসের এই দুর্দান্ত পাওয়ার সাপ্লাইটা আপনি পেয়ে যাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি। সবশেষে আমরা কথা বলবো এই বিল্ডের কেসিং নিয়ে। কেসিং হিসেবে থাকছে ম্যাক্স গ্রিনের PS195 10M এই মিড টাওয়ার কেসিংটা। ব্ল্যাক কালার দারুণ দেখতে এই কেসিংটার বিশেষত্ব হচ্ছে এতে থাকছে 4টা ARGB ফ্যান। আপনি চাইলে আরো 4টা ARGB ফ্যান কিন্তু ইনস্টল করতে পারবেন। ফ্যানগুলো যেহেতু ARGB, আপনি চাইলে মনের মতো করে কালার কন্ট্রোলও করতে পারবেন। ম্যাক্স গ্রিনের এই কেসিংটায় থাকছে ATX, MATX, ITX এই ধরনের মাদারবোর্ডের সাপোর্ট। এই কেসিংটার ফ্রন্টে থাকছে ম্যাশ গ্রিল প্যানেল
এবং সাইডে থাকছে টেম্পার্ড গ্লাস প্যানেল। বেটার স্টাইল, বেটার এয়ার ফ্লো এবং বেটার ফাংশনালিটি সব মিলিয়ে দারুণ কম্বিনেশন ম্যাক্স স্ক্রিনের এই কেসিংটা। আজকের এই বিলটা একটা বাজেট বিল্ড হলেও আমরা এই বিলটি ব্যবহার করে কিছু বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম। প্রথমে আমরা করেছিলাম সিনেবেঞ্চ R23। এই বেঞ্চমার্ক টেস্টটি রেজাল্ট হিসেবে আমরা সিঙ্গেল করে পেয়েছিলাম 1704 এবং মাল্টি করে পেয়েছিলাম 11425। এরপর আমরা করেছিলাম Geekbench 6। এখানে আমরা রেজাল্ট হিসেবে সিঙ্গেল করে স্কোর পেয়েছিলাম 2459 এবং মাল্টি করে স্কোর পেয়েছিলাম 10467। যেহেতু এটা একটা বাজেট পিসি বিল, সো আপনি এই বিলটি ব্যবহার করে অবশ্যই হার্ডকোর গেমিং করবেন না, তবে আপনি চাইলে কিন্তু টুকটাক গেমিং অবশ্যই করতে পারবেন। সেক্ষেত্রে আমরা এই পিসিটি ব্যবহার করে PUBG, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো রান করেছিলাম। সবগুলো গেমই আমরা হাই প্রিসেটে খেলার চেষ্টা করেছি। আমরা কিন্তু এই গেমগুলো খেলার সময় খুব একটা ল্যাগের দেখা পাইনি। এই বিলটি আমরা অ্যাডোবের বিভিন্ন সফটওয়্যার যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই ধরনের সফটওয়্যারগুলো রান করেছিলাম। প্রতিটা সফটওয়্যারই বেশ স্মুথলি রান হচ্ছিল। আমাদের আজকের এই বাজেট বিল সহ যে কোনো গেমিং পিসি বিল্ড করতে চাইলে চলে যেতে পারেন মাল্টিপ্ল্যানের রিগ হাউস সহ যে কোনো আউটলেটে, অথবা ভিজিট করুন startech.com.bd। সবশেষে আবারও মনে করে দিতে চাই গিভওয়ের কথা। আমাদের স্টারটেকের ইউটিউব চ্যানেলটি 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলেই কিন্তু আমরা 22 ইঞ্চির একটা মনিটর গিভওয়ে করব। সো সবাই ঝটপট আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন।